সামান্যতম যদি কমন সেন্সটা থাকতো যে কবরের পাশে শতে শতে ভিখারি বসে আছে না, তারা আপনার কি চাচ্ছে? মানুষের কাছে হাত পাততেছে। হাত পাচ্ছে কি জন্য? মাজারের পাশে, কবরের পাশে বিভিন্ন যে দরগাগুলো আছে, দরগাতে আপনি গেলে দেখবেন বহু ভিক্ষুক আপনার সামনে পড়বে। তারা আপনার কাছে চাচ্ছে যে বাবা আমাকে 10 টাকা দেন, আমি আজকে নাস্তা করিনি, খাবার খাইনি, এই তো সেই না, বিভিন্ন কথা আপনাকে বলবে। তো যদি কবরওয়ালা, যদি বাবা হুজুর, যদি এই পীর সাহেব যদি দিতে পারে, তাহলে এই ভিখারি কেন পীর সাহেবের কাছে চায় না? কেন চায় না? অথচ কিছু মানুষ না নিজেদেরকে মুসলিম দাবি করে তারা এই কবরওয়ালার কাছে যাচ্ছে, এই মাজারওয়ালার কাছে যাচ্ছে, মৃত মরা লাশের কাছে সরাসরি সম্বোধন করতেছে, বাবা গো আমাকে এটা দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি দিতে পারে আপনাকে শাহজালাল? কি দিতে পারে আপনাকে শাহপরান? কি দিতে পারে? না, কিছুই দিতে পারে না। মরার পরে তার নিজের কাফন দাফন জানাজা সবকিছু অন্যকে করছে। কবরে সে নিজে নামতে পারলো না, নিজের কাফনও করতে পারলো না, নিজের দাফনও করতে পারলো না। অসহায়, মরার পরে সে অসহায়। সুবহানাল্লাহ, মৃত লাশ, মৃত লাশকে কবরে দাফন করা হয়েছে। চিন্তা করেন, এই মৃত লাশের সামনে আপনি সারাদিন চিল্লাইলে কোনো লাভ আছে? এই হচ্ছে আমাদের দেশের কবর মাজার কেন্দ্রিক এই ভণ্ডামির ধর্মকর্ম। এগুলো হচ্ছে তাসাউফ, সুফিবাদের ধর্মকর্ম, যার অস্তিত্ব কোনো ইসলামে নেই। সুফিবাদের বিন্দু পরিমাণে স্থান ইসলামে নাই। এগুলো সব হচ্ছে বাতিল ধর্মকর্ম। ইসলাম মানে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন, এর নাম হচ্ছে ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক